হাই বন্ধু, আপনারা দেখেন সবাই আমি যে চিকেনটা করছি, দেখো কীভাবে চিকেনটা করছি। ইঁচড়টা আমরা জলে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে সেদ্ধ ইঁচড়টাকে আমরা ভালো করে মাংসের মতন করে কষিয়ে রান্নাটা করছি। আবহাওয়াটা তেমন ভালো না বন্ধু, তোমরা দেখো জল পড়ছে, আবহাওয়াটা খুবই খারাপের দিকে গেছে। ভদ্রলোক 200 লোকের একটা আয়োজন করেছেন, পঙ্কজ বিশ্বাস। ভদ্রলোকের মা মারা গেছে, তার বাৎসরিক ক্রিয়াকার্য আজকে তার সুসম্পন্ন হচ্ছে। দেখো তোমরা সব, এই যে মাছের মাথা দিয়ে যে মুগ ডালটা হবে, মুগ ডাল সেদ্ধ করা আছে, এই যে চিংড়ি আর আলুটা ভাজা আছে, আর এই যে কাতলা মাছটা ভাজা করা হয়েছে। এবার দই কাতলা করা হবে। দই কাতলাটা কেমনভাবে করব আপনাদেরকে দেখাবো। যে মাছের মাথা ভাজা হচ্ছে, এই যে আমাদের সন্ন্যাসী বিষ্ণু বাবু চৈত্র মাস ভোর নিরামিষ খাচ্ছে এই ছেলেটা। এই যে এখনো কষাচ্ছি ইঁচড়টা, সুন্দর করে কষিয়ে নেবো। এই ইঁচড়টার আর একটা নাম কি বলুন তো বন্ধু? নামটা হচ্ছে বনপাঠা। একে পেঁয়াজ রসুন দিয়ে যদি ঠিক করে না কষানো যায়, ইঁচড় মুখি ধরবে না। হ্যাঁ, এই বনপাঠা একদম খাসির মাংস যেমন খাই তেমনই রান্নাটা হবে। দেখুন আমি কিভাবে ইঁচড়টা করি। দেখুন, প্রথমে তেল ছেড়ে নিলাম, সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দেওয়ার পরে আমরা পেঁয়াজটাকে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে আদা রসুন